একটু হেল্প করবেন। আমরা এখানে অনেক কষ্টে আছি, 1 বছর 1 মাস যাবৎ এই জেলে আছি। জেটিকের একটা ক্যাম্পে আমাদের রাখছে। 15ই সেপ্টেম্বর ডেইলি ইনকিলাবের প্রকাশিত একটি সংবাদে আমরা একটু নজর দিতে চাই, যেখানে লেখা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার অঝরে কাঁদছেন কারাবন্দীরা। হাই কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, রিক্রুটিং এজেন্সির মালিক উধাও, স্বপ্নের দেশ মালয়েশিয়াতে এসে মাসের পর মাস কারাবন্দী হয়ে আছেন শত শত বাংলাদেশি। একাধিক দালাল চক্রের হাত বদল করে 5 থেকে 6 লক্ষ টাকার বিনিময়ে মালয়েশিয়ায় এসে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে, জেলখানায় দুর্বিষহ জীবনযাপন করছেন শত শত বাংলাদেশি। তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমাদেরকে একটু হেল্প করবেন। আমরা এখানে অনেক কষ্টে আছি, 1 বছর 1 মাস যাবৎ এই জেলে আছি। জেটিকের একটা ক্যাম্পে আমাদের রাখছে। আমাদের ছাড়ার কথা বলে কিন্তু ছাড়ে না। আমাদের হাই কমিশনার আমাদের কাছে 2 বার করে এসে মিটিং করে গেছে, কিন্তু বলে গেছে যে তোমাদের আমরা 2 সপ্তাহের ভিতরে একটা ব্যবস্থা করব, কিন্তু কিছুই করে না। হাই কমিশন যে কোনো একটা প্যাচ বাঁধিয়ে রাখছে। প্লিজ আমাদের হেল্প করেন, আমরা অনেক কষ্টে আছি। প্লিজ প্লিজ স্যার, আমাদেরকে হেল্প করুন। 2023 সনের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি ফাইট ফাইন্ডার এবং জিএমজির মাধ্যমে বেশ কিছু মানুষ মালয়েশিয়াতে আসে। চুক্তি অনুযায়ী যেই কোম্পানিতে আসে সেই কোম্পানি তাদেরকে কাজ দিতে পারে না। দীর্ঘদিন বসায় রাখার পরে এক সময় তাদেরকে ইপো এক কোম্পানিতে কাজ দেয়, যেখান থেকে তাদেরকে মালয়েশিয়ার জেটিকে ধরে নিয়ে আসে এবং আজকে পর্যন্ত 1 বছরেরও বেশি তারা জেটিকের ক্যাম্পে অবস্থান করতেছে। কথা হচ্ছে কে বা কারা, কার নির্দেশে এই মানুষগুলিকে জেটিকে ধরে নিয়ে আসছে। অভিযোগ আছে তাদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের কমপ্লেনের কারণে এই মানুষগুলিকে জেটিকে ধরে নিয়ে আসছে। আপনাদের যদি একটু ভিডিও দেখাই তাদের। হাই কমিশন জেটিকের কাছে অভিযোগ করছে, এই কারণে জেটিকে আমাদের ধরে নিয়ে আসছে। এর 3-4 মাস পর আমরা যে ক্যাম্পে রাখছি, জেটিকে একটা ক্যাম্পে রাখছে, ক্যাম্পে বাংলাদেশ হাই কমিশন আসে। বাংলাদেশ হাই কমিশন এসে আমাদের ওদের দেওয়া যায় যে আমি তোমাদের ধরাইছি, আমি চিঠি লিখছি, লেখার কারণে ওরা তোমাদের এখানে উদ্ধার করে নিয়ে আসছে, আমি তোমাদের একটা ব্যবস্থা করব। এই কথা বলে চলে যাওয়ার পরে 4 মাস 5 মাস হয়ে যায়, আর কোনো খবর নাই। গত মাসের 1 তারিখে আগস্টের 1 তারিখ এসে আমাদের সাথে দেখা করে এবং হাই কমিশন এবং জেটিকে বলে যে আমি তোমাদের একটা অ্যাকশন নিতেছি, তোমাদের এখান থেকে বের করার ব্যবস্থা করতেছি। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ, আজকে ওরা বলতেছে যে আমরা এই বিষয়ে কিছু জানি না, আমাদের এই বিষয়ে কোনো কিছু করার নাই। হাই কমিশন কেন আমাদের ধরাইলো আর কেন এবার কোনো খবর নিতেছে না? কথা হচ্ছে দূতাবাসের নির্দেশে যাদেরকে ধরে নিয়ে আসলো তাদের জন্য ব্যবস্থা করবে না দূতাবাস, এমন তথ্য দূতাবাস থেকে এই মানুষগুলিকে জানানো হয়েছে। আমরা যদি এখানে প্রশ্ন করি, যদি দূতাবাস তাদের জন্য ব্যবস্থা না করে তাইলে ব্যবস্থা করবে কে এই মানুষদের জন্য? জেটিকের মামলা আজকে 1 বছরেরও বেশি চলতেছে। কথা হচ্ছে কবে নাগাদ এই মামলা শেষ হবে, কবে নাগাদ এই মানুষগুলি বাহিরে বের হতে পারবে কিংবা দেশে ফেরত যেতে পারবে, সেটা অনিশ্চয়তার মধ্যে। ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আন্দোলন করাতে প্রায় 50 জনের উপরে যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল, বাংলাদেশের বর্তমান সরকার দেশে ফিরিয়ে নিয়ে আসছে। কথা হচ্ছে জেটিকেতে যারা আটক আছে তারা তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাস তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারতেছে না? কেন লেবার সেকশন থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারতেছে না এই মানুষগুলির জন্য? শুনলে আশ্চর্য হবেন, জেটিকের এই ক্যাম্পে ওনাদের মধ্যে একজন মানুষ মারাও গেছে। 5 লক্ষ টাকা দিয়া বিদেশ আসার পরে টেনশনে যখন কাজ নাই, বাড়িতে কিস্তির জন্য প্রেসার করা হয়, তখন এক ব্যক্তি এই জেটিকের ক্যাম্পে মারাও গেছে। তারপরেও বাংলাদেশ দূতাবাস আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। এই বন্দি কর্মীরা যখন বাংলাদেশ দূতাবাসের কাছে ফোন দেয় কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান কোনো উত্তর তাদেরকে দেয় না। কি হবে এদের ভবিষ্যৎ? কি হবে এদের পাওনা টাকার? কবে যেতে পারবে দেশে? সবশেষে একটা কথা জানতে চাই আপনাদের সবার মাধ্যমে, দূতাবাসের কাজ কি মালয়েশিয়াতে? পাসপোর্ট তৈরি করে ইএসকেএল, ট্রাভেল পাস তৈরি করে ইএসকেএল,
এনআইডি কার্ড তৈরি করে ইএসকেএল। মালয়েশিয়ানদের ভিসার ব্যবস্থাও করে ইএসকেএল। তাহলে দূতাবাসের কাজ কি মালয়েশিয়াতে? সব কিছুই যদি ইএসকেএল তৈরি করে, দূতাবাস যদি যারা মালয়েশিয়াতে প্রবাসী তাদের সেবাই না দিতে পারে, তাহলে দূতাবাসের মালয়েশিয়াতে কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।